হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে নেবে, সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে সে জান্নাতে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি বলবেন আমি কেমন করে জান্নাতে গেলাম? আমি তো দুনিয়ায় বেঁচে আছি, আমি তো দুনিয়া অবস্থান করে আছি, আমি কেমন করে আমি জান্নাতে চলে গেলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে পৃথিবীর মানুষ, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজের পরে তোমরা যদি এসে আয়াতুল কুরসি পাঠ করো তবে তোমরা জান্নাতে চলে যাবে। তোমরা মৃত্যুবরণ করলে তোমরা জান্নাতে চলে যাবে। তোমাকে মৃত্যুতে তোমাকে আটকে রাখবে, তোমাকে মৃত্যুতে তোমাকে বাধা দিয়ে রাখবে। তার মানে তুমি মৃত্যুবরণ করলেই তুমি জান্নাতে চলে যাবে। তুমি মারা যাওয়ার পরে পরেই তুমি জান্নাতে চলে যাবে। আয়াতুল কুরসির এত বড় ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন। তাহলে আজ যদি আমরা সে আয়াতুল কুরসি পাঠ করি আমরা কত বড় একটা উপহার পাব, কত বড় আমাদের জন্য একটা উপকার রেখেছেন আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আয়াতুল কুরসি পাঠ করতে গেলেই যে জান্নাতে চলে যাবে। আজ আমরা তাড়াতাড়ি করে মসজিদে ঢুকি আর তাড়াতাড়ি করে ফাটাফাট সিজদা দিয়েই আমরা বেরিয়ে চলে আসি। আমরা দোয়া দুরুজ আয়াতুল কুরসি পাঠ করার আমাদের সময় নাই। আরে এমন কি কেউ সুন্নাতও পড়ে না, তাড়াতাড়ি করে মসজিদ থেকে বেরিয়ে চলে আসে। আয়াতুল কুরসির কত বড় ফজিলত আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আয়াতুল কুরসি পাঠ করতে গেলে তোমরা জান্নাতেই চলে যাবে। শুধু তাই নয়, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال ওয়াকাল্লানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহিফযি যাকাতি রমাজান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যাকাতের মালের জন্য আমাকে হেফাজত করতে বলেন, তুমি দেখভাল করতে বললেন, আমাকে যোগান দিতে বললেন, আমি যোগান দিতে আছি। আর সেই রাত্রিবেলায় সেই চোর চলে এসেছে। আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা তুমি এই মালগুলোকে দেখাশোনা করো, কোনো চোরে যেন নিয়ে না পালায়, না নিয়ে যায়। এই জন্য আবু হুরায়রাকে আদেশ করলেন যে তুমি মালগুলোকে দেখভাল করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মালগুলোকে হেফাজত করার জন্য যোগান দিচ্ছেন, কেউ যেন না নিয়ে পালাতে পারে, কেউ যেন চুরি করতে না পারে। আর ওই রাত্রিবেলায় চোর চলে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সে চোরকে ধরে ফেলেছেন। আর চোরকে যখন ধরেছে, ও চোর অনায় বিনায় করে বলছে যে আমাকে ছেড়ে দেন, আমার বাড়িতে লোক আছে, আমার বাড়িতে ছেলে মেয়ে আছে, কাঁদাকাটি করছে, আমাকে ছেড়ে দেন, আমি আর আসবো না। সকালবেলায় আবু হুরায়রাকে জিজ্ঞাসা করছেন আল্লাহ পাকের নবী, আবু হুরায়রা চোরের সাথে কি ব্যবহার করেছ, কি আচার আচরণ করেছ? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, চোর তো এসেছিল বটে, কিন্তু চোর অনায় বিনায় করে বলছে আমাকে যে আমাকে ছেড়ে দেন, আমি আর আসবো না, আমার বাড়িতে ছেলে মেয়ে আছে। চোরের আমি অনায় বিনায় দেখি, চোরের কাঁদাকাটি দেখে আমি চোরকে ছেড়ে দিয়েছি। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা চোর মিথ্যা বলছে, আবার আসবে, তুমি ভালো করে একটু দেখিও। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা মিথ্যা তো বলছে, আবার আসবে। আবু হুরায়রা বলছে আচ্ছা ঠিক আছে। আবু হুরায়রা দেখাশোনা করতে আছেন, আবার রাত্রিবেলা চোর চলে এসেছে, চোর মালগুলোকে নিয়ে নেওয়ার জন্য ব্যাগে ভরছে। আবু হুরায়রা তাকে আবার ধরে নিয়েছেন, ফাখাযাতুহু, ফির আবার ধরে নিয়েছেন। আবার যখন ধরে নিয়েছেন, চোর বলছে আমাকে ছেড়ে দেন, আমি আর আসবো না। চোরকে আবার ছেড়ে দিয়েছেন। আবু হুরায়রাকে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা আবার বলছেন, আবু হুরায়রা কি খবর, চোরের সাথে কি ব্যবহার করেছ? আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, চোর তো এসেছিল, কিন্তু আমি চোরকে আমি ছেড়ে দিয়েছি। কেন? যে ও বলেছে আমি আর আসবো না, ওর কথা শুনে আমি চোরকে ছেড়ে দিয়েছি। যে একবার গেল, দুইবারের বেলায় কীরকম হতে পারে, আমি এই জন্য আমি চোরকে আমি ছেড়ে দিয়েছি। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা মিথ্যা বলছে, আবার আসবে। চোর আবার তৃতীয় দিনের দিন আবার চোর চলে এসেছে। আসার পরে আমার চোরকে তো ধরে নিয়েছেন, আবার ধরে নেওয়ার পরে আল্লাহ পাকের নবী
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাওয়ার জন্য বলছেন, আমি তোমাকে আর ছাড়ব না, আমি রাসূলের কাছে আমি নিয়ে যাব। চোর বলছেন, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে এমন একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি, এমন একটা জাদু শিখিয়ে দিচ্ছি, যেটা পড়লে তোমার আর চোর আসবে না, তোমার কেউ মাল চুরি করতে পারবে না। চোর তাকে জাদু শিখিয়ে দিচ্ছে। কি বলছে? যে তুমি আয়াতুল কুরসি পড়ে ফু দিবে, তোমার মাল কেউ চুরি করতে পারবে না। দেখেন, চোর তাকে মন্ত্র শিখাচ্ছে যে আয়াতুল কুরসি পড়ে ফু দিতে গেলে চোর আর আসবে না। সকালবেলায় আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ঘটনা পেশ করছেন হযরত আবু হুরায়রা, যে চোর এসেছিল, আসার পরে চোর বলছে যে তুমি এই আয়াতুল কুরসি পড়ে ফু দিতে গেলে তোমার মাল কেউ চুরি করতে পারবে না। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা, চোর যেটা বলেছে সত্য, কিন্তু ওটা আসলে চোর নয় রে, নয়, ওটা হচ্ছে শয়তান, ওটা হচ্ছে মিথ্যাচারী শয়তান। ওই শয়তান যা বলেছে ঠিক বলেছে। কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, কেউ যদি ফু দিয়ে দেয়, তার বাড়িতে যদি আয়াতুল কুরসি করে ফু দিয়ে দেয়, চোরে তার কোনো কিছু ক্ষতি করতে পারবে না, চোর চুরি করতে পারবে না। বন্ধুরে আমার, কত বড় আমরা ফজিলত এই আয়াতুল কুরসি পড়তে গেলে। আজ যদি আমরা সে আয়াতুল কুরসি পড়ে আমরা যদি বাড়ির দরজা বন্ধ করে দিই, আমরা যদি আয়াতুল কুরসি পড়ে আমরা যদি ঘুমিয়ে যাই, আমাদের জন্য সারা রাত পর্যন্ত আল্লাহ পাকের ফেরেশতাগুলো তারা যেন পাহারা দেয়। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির কত বড় আমরা ফজিলত আমরা বুঝতে পারলাম। আমরা যেন এই ফজিলতগুলোকে মানতে পারি এবং আয়াতুল কুরসি পড়ে আমরা যেন ঘুমাতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এ বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখান থেকেই ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।